হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, পড়লো না, মান যে ব্যক্তি তারাকা তরক করলো, আর সলাতে এক ওয়াক্ত মোতামেদান বিনা ওজরে ইচ্ছা করে ফাকাত কাফারা, নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে। হাসরের কঠিন দিনে নবীজি সাফায়াত করবেন, এটা আমরা জানি, এটা আমাদের ঈমান। সহিহ বুখারী শরীফে কিতাবুস শাফাত এই নামে একটা বাব আছে, পরিচ্ছেদ আছে, সেখানে লম্বা হাদিস আংশিক এভাবে হাসরের ময়দানটা এত কঠিন হবে, এত বিদঘুটে, এত কিম্ভূত কিমাকার, এত ভয়াবহ হবে। সমস্ত আম্বিয়ায়ে কেরাম আদম থেকে আমাদের নবীজির আগের নবী কে? ঈসা আলাইহিস সালাম। ওয়াকুলু আদম ও শফিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু নূহ নবিউল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ইব্রাহিম ও খলিলুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ইসমাঈল ও জবিহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়া রব্বে নফসি নফসি। ওয়াকুলু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রব্বে উম্মতি উম্মতি মান উম্মতি ইয়া রব। আল্লাহু আকবার। সকল আম্বিয়ায়ে কেরাম যেখানে নফসি নফসি, সেখানে জমানার এই গড়দেশে এমন কিছু ইসলামের নামে, মারেফতের নামে ধোঁকাবাজি, প্রতারণা। আমার বরণকালে ঢোলবাসী বাজাইও তরিকার ভাইও, বয়েস্ত লেকাসিল মুআজিফে অল মাজামির, সহিহ সনদে নবীজির হাদিস। সকল রকমের বাদ্যযন্ত্র এগুলাকে ভেঙ্গে চুরে উৎখাত করার জন্য আমাকে নবী করে পাঠানো হয়েছে। এখন কোন পীর যদি বলে আমার মরণকালে ঢোলবাসী বাজাইও তরিকার ভাইও, নবীরা যেখানে নফসি নফসি, সেখানে এগুলার কোনো নলি আছে, পাত্তা আছে, হিসাব আছে? যদি আমার সময় কুলায়, উপসংহার শেষ কথা আমি এটার সাথে জুড়ে দেব। সব নবী নফসি নফসি। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা। জিবরাইল আলাইহিস সালাম সামনে দাঁড়াবেন, তারপর মিকাইল, ইসরাফিল, আজরাইল, তারপরে সমস্ত ফেরেশতা এক লাইনে হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহু আকবার। লা ইয়াতাকাল্লামুন। জিবরাইল পর্যন্ত টু শব্দ করার সাহস পাবে না। কোন একজন ফেরেশতা মুখ খোলার সাহস পাবে না। ইল্লা মান আযানা লাহুর রহমান। হাসরের কঠিন বিয়াবানে ময়দানে একজনই শুধু কথা বলতে পারবেন, যাকে রহমান অনুমতি দেবেন। তিনি কে? নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শাজিমের নিচে একটা স্বর্ণের চেয়ার থাকবে, স্বর্ণের কুরসি। কোরআন যেটাকে বলেছে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, প্রশংসিত চেয়ার, আসন। এই চেয়ারটার একটা বৈশিষ্ট্য হবে, এই চেয়ারে বসে আপনার নবী, আমার নবী, আমাদের নবী আল্লাহকে যা করতে বলবেন, নবীকে খুশি করার জন্য আল্লাহ তা করবেন। এই চেয়ারটার আরেকটা বৈশিষ্ট্য হবে, এই চেয়ারে বসে নবীজি উম্মতের জন্য যা বলবেন, যে কথা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। আমাদের নবীজি যখন উম্মতি উম্মতি বলে কাঁদবেন, নবীজির কান্নায় আরশ, কুরসি, লৌহ, কলম সবকিছুতে একটা জলজলা কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর রহমতের দরিয়া জোয়ার আসবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা
ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু, আপনি উম্মতের জন্য এইভাবে কাঁদবেন না। সব নবী বলবেন নফসি নফসি, আর আমাদের নবীজি বলবেন উম্মতি উম্মতি, মানলে উম্মতি ইয়া রব। আল্লাহ পাকের রহমতের দরিয়া জোয়ার আসবে। আল্লাহ প্রথমবার ডাক দিবেন নবীজির নাম, নামে নামি ইসমে গেরামি, এটা ধরে ইয়া মোহাম্মদ ইরফা রাসাকা, ওগো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাথা তুলুন। ইসফা, আপনি কার জন্য সাফায়াত করবেন করুন। তুষাফা, আপনার সব সাফায়াত কবুল করা হবে। নবীজি মাথা তুলবেন না, সেজদায় পড়ে কাঁদতেই থাকবেন, মানলে উম্মতি ইয়া রব, মানলে উম্মতি ইয়া রব। ওগো রব্বুল আলামিন, আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়। আল্লাহ দ্বিতীয়বার ডাক দেবেন, হুম ইয়া হাবিবি, ওগো আমার হাবিব, বন্ধু আমার, আপনি এইভাবে উম্মতের জন্য কাঁদবেন না, আপনি সেজদা থেকে উঠুন। সাল, আপনি কি চান বলেন। তুতা, আপনি যা চান তাই দেব, আপনি যা বলেন আমি আল্লাহ তা করব। আপনার মর্জি, আপনার ইচ্ছার বাইরে আপনার একজন গুনাহগার উম্মতেরও কিসমতের ফয়সালা আমি আল্লাহ করব না। তাইলে আল্লাহর সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক দরকার আছে নাকি নাই। এরপরে আপনি নবীজির সাথে সম্পর্ক। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে তার বাবা, তার মা, তার সন্তান, তার পরিবার পরিজন সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসবে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। সবাই রাজি আছি? রাজি আছি? হাত নামান। এখন দুই বন্ধু, একজন নামাজি আরেকজন বেনামাজি। নামাজি বন্ধু বেনামাজি বন্ধুকে বলে টলে বুঝাইয়া টুজাইয়া একদিন মসজিদে আনছে। সে বন্ধুর সাথে সালাত আদায় করেছে। 2 দিন 3 দিন 4 দিন এইভাবে বন্ধুর সাথে সে এসে জামাতে সালাত আদায় করেছে। এখন প্রথম বন্ধু যে ডেকে এনেছে ওকে, সে বলে, আসলে ভাই আমরা যে নামাজ পড়ি, আর দ্বিতীয় বন্ধু যাকে জোর করে বুঝাই এনেছে, আসলে আমাদের নামাজ কি কবুল হয়, আমাদের নামাজ কি কবুল হবে। তখন প্রথম বন্ধু বলল, কবুল না হইলে পড়ো কেন, কারণ না পড়লে তো খাতা থেকে নামই কাটা যাবে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, পড়লো না, মান যে ব্যক্তি তারাকা তরক করলো, আর সালাতে এক ওয়াক্ত মুতাআম্মিদান বিনা ওজরে ইচ্ছা করে, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে। নামাজ এক ওয়াক্তও পড়ে না। আমাদের সমাজে এমন সুদী আছে, বিশেষ অজ্ঞ আছে, বুদ্ধিজীবী আছে, তারা দাবি করে নামাজ না পড়লে কি হবে, আসলে আমার ইমান ঠিক আছে। এমন মানুষ সমাজে বোধহয় নাই, আছে। এক ওয়াক্ত না পড়লে মুমিনের খাতা থেকে নাম কাটা যাবে। সঙ্গে নবী বলেছেন ফাকাদ কাফারা, বিনা ওজরে এক ওয়াক্ত তরক করলে সে কাফের হয়ে যাবে। ব্যাক ওয়াক্ত যে পড়ে না তার নাম কোথায়, তার নাম কোন লিস্টে, কোন তরিকায়। ভাইয়েরা, সুতরাং আমরা নামাজ আদায় করতে থাকব, নামাজে নিয়মিত হয়ে যাব, রেগুলার হয়ে যাব। আজকে সমাজে যত বিভ্রান্তি, যত বিভ্রাট, যত ক্রাইসিস, যত দুরবস্থা, সব কিছুর পেছনে একটাই কারণ, সেটা হলো নামাজে গাফলতি। ছেলেরা বাপের কথা মানে না, কি স্বামী স্ত্রীর কথা মানে না। রহমানির রহিম, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারামি ও মুকাররামি কাদরে গরামি জনাব সভাপতি সাহেব, আমার একান্ত প্রিয় শ্রদ্ধেয় আজকের এই মাহফিলের প্রধান অতিথি, ঐতিহ্যবাহী উত্তর শরীফপুর নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং নিবেদিত প্রাণ যুবকদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে আমি আপনাদেরকে আহলান ও সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে দু চারটা কথা বলার আগে, শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে একবার সেই মহান রবের, সেই মহান মালিকের শুকরিয়া আদায় করি, শুকরগুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে সিংহ গর্জনে, বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে সবাই পড়ুন একবার আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, কথা বলতে বলতে জীবনের বেলাভূমিতে আমি নিজেও এসে উপনীত হয়েছি। যে কোনো সময় শুনবেন অমুকে নাই, এটাই বাস্তবতা, এটাই জীবন। আজকে আমি যেখানেই যাই, বাংলাদেশে হোক, বিদেশে, বহির্বিশ্বে হোক, আমি চেষ্টা করি যে কোনো একটা মাহফিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে একটা নির্ধারিত বিষয়ের উপরে কথা বলি। একটা বিষয়ের উপরে 13 ক্ষেতের বেগুন একত্র করলে তরকারি স্বাদ হয় না, পাচন হয়, পাচন। এটা আমার জীবনের শুরু থেকে আমি আমল করে আসছি। যেহেতু এটা কোরআনের মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা, আমি কোরআন সম্পর্কে শুধু কয়েকটা কথা বলবো, শুধু কোরআন সম্পর্কে।